হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলে এসেছি তোমাদের সামনে আনাদার একটি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। আজ তো 29শে এপ্রিল, দ্বিতীয় দফার ভোট। তোমরা কারা কারা ভোট দিচ্ছ অবশ্যই জানো। আমাদের রানাঘাটে বাড়ি, তো আমাদের ভোট কিন্তু আজকে। তো একটা পার্সেল গতকাল এসেছিলো, সেই পার্সেলের ভিডিওটা করাই ছিল, যেহেতু ওপেনিং ভিডিও এখন সমস্ত পার্সেলেরই মাস্ট, তাই করে রেখেছিলাম। ভাবলাম এই ভিডিওর সাথে মার্চ করে এই ভিডিওর প্রথমেই তোমাদের সাথে শেয়ার করে দিই এবং সাথে তোমাদের সাথে ইন্ট্রোটাও সেরে ফেলি। তো দেখো একটা এয়ারপড অর্ডার দিয়েছিলাম। তো আগেরটা ব্ল্যাক কালারের ছিল, ওটা বেশি দিন টেকেনি মেয়ের জন্য, ছোটোটার জন্য। কিন্তু এইবার একটা একটু হোয়াইট কালারের একটু বেশি এক্সপেন্সিভ অর্ডার দিয়েছি। আর এটা এতটা সুন্দর লেগেছে, এত মানে দুদিন হয়ে গেল আমার ইউজ করা, তো ভালোই লেগেছে। কিন্তু এটার প্যাকেজিংটা, এই যে ওপরে চিঙ্গাকোস্ট, এটা সিলটা কাটা ছিল। হ্যাঁ, প্যাকেজ যেটা করে এসেছে সেটা ঠিক ছিল, বাট আসল মেন প্যাকেজিংটা কাটা ছিল, আমার একটু ভয় লাগছিলো। তারপর দেখলাম মোটামুটি ঠিকই ছিল। তো চলো, যেদিন ব্লগ সেদিনকার ব্লগ এবার শুরু করি। সকাল সকাল দেখো কীরকম মেক করে এসেছে। কিছু জামা কাপড় তো কেচে মেচে ধুয়ে দিয়েইছিলাম, আর দুধটা দিয়ে গেছে, তাই দুধের বোতলটা একবারে নিয়ে নিলাম। চলে আসলাম রান্নাঘরে। পুজো দেওয়ার সেরকম কোনো সিন নেই, তাই রান্নাঘরে এসে দেখো প্রথমেই কী করছি, দুদিকে দুজনের দুধটা জাল দিয়ে নিচ্ছি। আগের দিনের ডাল ছিল, সেই ডালটা বাইরে বের করে রেখেছি। সুরজিৎ চা খেয়ে চলে গেছে, তা সেই বাদবাকি চাটা ওইখানে পড়ে আছে। আর হালকা 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 কিন্তু বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়েই গেছে, আবার হাওয়াও দিচ্ছিলো জোরালো। আর এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তার সাথে একটু মাছের তেলও করছি। পটল আলু দিয়ে একটুখানি মাছের ঝোল করব, আর মাছের তেল রান্না হবে। আগের দিনের ডালটা তো রয়েছেই, তার সাথে একটু মেয়ের জন্য দেশি মুরগির ডিম ভাতের মধ্যেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ভাতটা তো উপর দিয়েই দিয়েছি। মেয়েগুলো ঘুমাচ্ছে, ভোটের জন্য তো স্কুল পড়া সবই ছুটি আছে। বড়োটার, ছোটোটাও তার জন্য পাশে বসে শুয়ে রয়েছে, দুজনের কেউই ওঠেনি। আমি বারবার শুধু রান্না করছিলাম আর বাইরের দিকে তাকাচ্ছিলাম, কারণ কারেন্ট চলে গেলে তার মশলা করতে পারবো না। তারপর ঘুম থেকে এরা উঠে গেছে, আমি এদেরকে টিভি চালিয়ে দিয়ে একটু রান্না এগোতে গেছিলাম। পরে এসে কী দেখছি, ছোটোটা চুলের জুটি খুলে ফেলেছে, সেই গার্ডারগুলো আমার হাতে দিল। আর বড়োটা দেখো মশারি গুছিয়েছে, ও মানে যেমন তেমন করে হোক ও বিছনা তুলছে। কম্বলটা দলা মোচড়া করে যেখানে থাকা সেখানে রাখছে, মশারিটা রেখেছে। এখন ওই ক্যাথা, গরুর ক্যাথাগুলো ভাঁজ করছে। আমি ভাবি যে মেয়েরা বড় কিন্তু হয়ে যায়। মনটা একটু খারাপ হয়ে গেছিলো এরকম দেখে, কারণ আমি চাই না ওরা এই মুহূর্তে কিছু কাজ করুক। এখানে দেখো আঙ্গুর ফল, আম, শশা এগুলো সব কাটাছেঁড়া হয়ে গেছে। একটু গ্লুকনটি গুলিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর আমার মাছের ঝোলটা অলমোস্ট হয়েই এসেছে। তো রান্নাবান্না তো আমার প্রায় শেষের দিকেই। এখন যাব, দুজনকে খাওয়ালাম, খাইটাই নিয়ে স্নান টান করিয়ে টরিয়ে নিয়ে এখন যাচ্ছি ভোট দিতে। সুরজিৎ দোকান থেকে এসে স্নান করে নিয়েছে, শুধু আমাদের দুপুরে লাঞ্চটাই হয়নি। তো আমি আজকে ব্ল্যাক অ্যান্ড রেড পরেছি, সুরজিৎ আজকে ব্ল্যাক অ্যান্ড রেড পরেছে। রাস্তায় অনেকজন মানুষ আমাদের প্রশ্ন করছিল যে আমরা ব্ল্যাক অ্যান্ড রেড পরে কি কোথায় যাচ্ছি, লালে ভোট দিতে। তো যাই হোক, এরকম একটা ফানি মোমেন্ট ঘটে গেছিলো। কোইন্সিডেন্টলি কোনো রকম প্ল্যানিং করে ড্রেস পরিনি, কিন্তু সবার নজরে লাগছিল যে এটা কী ব্যাপার। সবাই দুজনেই কালো প্যান্ট আর লাল গেঞ্জি। যাই হোক, এখন যাচ্ছি। চারিদিকে তো ক্যাম্প বসেছে, মানে 100 মিটার দূরত্বে যে ক্যাম্পিংগুলো বসে, নানান জায়গায় নানান খাবার দাবার প্যাকেট ট্যাকেট দেওয়া আছে। তো আমরা যেহেতু কোনো রকম কোনো পার্টি বা দল করি না, তো এইসবের সাথে আমাদের কোনো লেনদেন নেই। সোজা আমরা যাব আমাদের ভোট কেন্দ্রে দেশের নাগরিকত্ব প্রমাণ করার জন্য। কিসে ভোট দিলাম আমি, কিসে দিলাম বলো তো? ভোট তো আমি ফুলেই দিয়েছি, কিন্তু কোন ফুলে দিয়েছি সেটা যে জিতবে সেই ফুলে দিয়েছি। যদি পদ্ম ফুল যেতে তাহলে পদ্ম ফুলে দিয়েছি, আর যদি তৃণমূল যেতে মানে ঘাস ফুল যেতে তাহলে ঘাস ফুলে দিয়েছি। যেটা জিতবে আমি সেটাতেই দিয়েছি, কারণ মানুষের ভোট যেখানে বেশি যাবে তো ভোট সেইটাই তো হবে। তো আমার ভোট কিন্তু দান কমপ্লিট। বাড়িতে এসে একটা খাওয়া দাওয়া করে লম্বা টানা ঘুম দিয়ে সন্ধেবেলায় একটু হালকা ঠান্ডা হাওয়া মেজাজে বেরিয়ে পড়েছে। আর একটু মুখে এখন নাড়ু চিবাচ্ছিলাম, সেই নাড়ুটা এখনও মুখে চিবাতেই আছি। তুই মেয়েকে নিয়ে যাচ্ছি বাপের বাড়ির দিকে। ভাবলাম যে ওদের একটু তিতুন বাড়িতে রেখে আমরা একটু টুকটাক কেনাকাটা রয়েছে সেইগুলো একটুখানি করে টোরে নেব। এখনও পর্যন্ত তো ওয়েদারটা দেখো কত সুন্দর, রাস্তাঘাটও কত সুন্দর। ভোটের জন্য রাস্তাঘাট একটু ফাঁকা ছিল, কিন্তু খুব ভালো লাগছিলো। কিন্তু এই ভালো লাগাটা বেশিক্ষণের জন্য নয়। এদেরকে বাড়িতে রেখে তারপরে একটু বেরিয়েছিলাম, সমস্ত কেনাকাটা করে একটু চপের দোকান থেকে চপ টপ কিনে নিয়ে চলে আসছিলাম বাড়িতে আসার সাথে সাথেই মাদের ওইখানকার ভোট কেন্দ্র থেকে বিরিয়ানি দিয়েছিল, যে চিকেন বিরিয়ানি,
সেই বিরিয়ানি একটু দিয়ে দিল। বিরিয়ানিটা খাবার পরে এখানের বাবা নিয়ে এসেছিলো এরকম চিকেন বল, আর তার সাথে আমরা চপ নিয়েছিলাম, চা বিস্কুট। এইটা সন্ধ্যেবেলার খাওয়া দাওয়ার একটা দমদার টিফিন হয়ে গেল। আর 2 মেয়েকে খাইয়ে দিয়েছিলাম ম্যাগি। ছোটোটা দেখো জানলার ধারে বসে আছে, কারণ বাইরে একটু জোরালো হাওয়া উঠেছে। আমরা ভেবেছিলাম যে হাওয়া উঠেছে যখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে যায়, কিন্তু সেই আশা আর হলো না। ঝমঝম করে বৃষ্টি চলে আসলো, তার সাথে জোরালো হাওয়া এবং প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকা, বিদ্যুৎ চমকানো। তো এইভাবে তো বাড়িতে আটকে গেলাম 9:30 পর্যন্ত। তারপরে ফাইনালি একটা টুকটুকি পেয়ে গেলাম, আর তাদের তাকে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। কারণ বাবা ছিল না বাড়ি, বাবাও একটু ভাড়ায় বেরিয়েছিল। বাবা বাড়িতে থাকলে হয়তো বাবার টোটো করেই ফিরে আসতে পারতাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাকে এভাবে সাপোর্ট করতে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।